একটি কথা মনে পড়ে যায়, না বললে নয়। আমাদের বাংলাদেশের টাকা যে দল, যে বা যারা শেখ মুজিবের বংশধর সহ যারা আত্মসাৎ করে, চুরি ডাকাতি করে, লুণ্ঠন করে, মানুষ হত্যা করে, দেশদ্রোহিতা করছে, এই সকল মানুষ কোনোদিন কখনো কোনো অবস্থাতেই যেন এই দেশে পদার্পণ করতে না পারে। এটাই বোধ করি হবে তাদের জীবনের সমুচিত শাস্তি, এবং ওদের হাতে, ওদের স্কন্ধে ভিক্ষা থলে দিয়ে দিতে হবে। হাড়ে হাড়ে উপলব্ধি করতে সক্ষম হোক ওরা। ওদেরকে এই দেশে রাজনীতি তো দূরের কথা, ওরা যেন এই দেশের একটা ভোটারও না হতে পারে। আমি সমগ্র জাতির কাছে এই বিষয়টা তুলে ধরছি এই কারণেই, এই শয়তান হত্যাযজ্ঞের মানুষ যারা দেশে টাকা আত্মসাৎ করছে, লুণ্ঠন করছে, বিদেশে পাড়ি জমিয়েছে, এই দেশের প্রতি ওদের মায়া, মমতা, স্নেহ প্রবণতা তার চিররুদ্ধ করেই গেছে। আর এরা যাতে মানুষ রূপে এক মহা শয়তান, এদেরকে আশ্রয় দিলে এদের ধ্বংস হবে। আর আমি বলবো সংস্কারমূলকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে, আপনি আর যাই করুন, পাকিস্তান এবং চীনকে হাতে রেখে ইলন মাস্ক প্রয়োজন আছে, এভাবে চলুন। কারণ কোনো মূল্যেও এই সর্বাত্মক ধ্বংসকারী মানুষ, যারা প্রাণনাশ থেকে শুরু করে এ পর্যন্ত লক্ষ 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 মানুষ মেরেছে ৭১ থেকে আজকের দিন পর্যন্ত, মাঝে যদি এই ৫ জুলাই চেতনার দ্বার প্রান্তেই ছেলেরা না যেতে পারত, তাহলে এ দেশ তো হাবুডুবুই ছিল। তাই কোনো ক্রমে, কোনো সিদ্ধান্তে, কোনো আদর্শ অনাদর্শ ভুল ক্রমেও এই সকল মানুষ এদেশে প্রতিষ্ঠিততা লাভ করতে না পারে। প্রয়োজন নেই তাদের মতো বেহায়া মানুষ আর অর্থ আত্মসাৎ করে চলে গেছে, ওই অর্থ ফিরিয়ে আনতে হবে। ওদেরকে এদেশ ঠাঁই দেওয়া যাবে না, ওদেরকে ভোটারও রাখা যাবে না। আরও এমন কতগুলা মহিলা চরিত্রকে দূরে রাখতে হবে। তার মধ্যে মনে পড়ে একজন মানুষ, ফারহানা, যে মানুষকে ইজ্জত দিয়ে কথা বলতে না শিখছে, তার সার্টিফিকেটের মূল্যায়ন করা যাবে না। আমরা মাঠের মানুষ, আমরা মূর্খ মানুষ, আমরা অজ্ঞান মানুষ। আমাদের ধারণা এমনটা, আমাদের ধারণাটা আপনাদের প্রয়োজন আছেই, রাজনীতিবিদেরা। কারণ আমরা আপনাদের অন্নদাতা, সুমহান স্রষ্টার পরের মানুষটা আমরা। যা খুশি তাই বলবেন, যা খুশি তাই করবেন, যা ইচ্ছে তাই দেখাবেন, না, নেভার, আই ডোন্ট লাইক। সাধারণ জনতা এটা চায় না। সাধারণ জনতা চায় ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা, প্রবহনতা। কোনোটি আপনারা দেবেন না। আপনারা এদেশের অর্থ, স্বার্থ, চুরি ডাকাতি, খুন খারাপ, অত্যাচারী আর অতীত যে সকল সেনা বাহিনী সহ বিভিন্ন স্তরের মানুষগুলোকে হত্যা করেছিলেন, পিলখানা সহ দেশের বিভিন্ন অঞ্চলে, এরপরেও আপনাদের স্বাদ কোত্থেকে আসে এই দেশে আবার রাজনীতি করবেন? নরেন্দ্রর পা ধরে বসে থাকেন, ওখানেই আপনাদের সফলতা। বাংলাদেশটা ইতস্তত করার সুযোগ সুবিধা আর না দেওয়া ভালো এই দেশবাসীর, এবং আপনাদেরও এই সুযোগ খোঁজা বোধ করি অনুচিত। ধ্বংস করেছেন আপনারা, লজ্জা থাকা উচিত আপনাদের। আবারও সেই দেশে আসতে চান, রাজনীতি করবেন, অমুক অমুক লাইনে দাঁড়ান, ভুলে যান, ভুলে যান এগুলা। এদেশের মানুষকে মাথা তুলে দাঁড়াতে দেন। আপনারা তো লুণ্ঠনকারী, লুটতাজ করেছিলেন ওই ৭১-এ, আপনারা তারা লুটেরার বংশধর, শেখের বংশধর।
সকল শেখ নয় মুজিব। আর তৎকালীন সময় মুক্তিযোদ্ধা নামে, রাজাকার নামে বিভিন্ন লোকের তার নাশ করানোর মহাগুরু ওই ভারত ছিল, আর আমরা ছিলাম বোকা। আর সেই বোকা বলে আজকে দেশের অর্থ লুণ্ঠন করে ভারতে বিভিন্ন দেশে পাড়ি জমায় আবার আসতে চাই, কারণ আমরা আসলে বোকা। আমাদের থেকে আরও নিম্ন পর্যায়ের কিছু ভালো। ধন্যবাদ। দেখা হবে আরও কোনো ভিডিওতে। আমরা চাষি মানুষ, মূর্খ মানুষ, আমরা অশিক্ষিত মানুষ, তোমাদের মতো বেহায়া নয়। এদেশের টাকা চুরি করে আত্মসাৎ করে আবার এদেশে রাজনীতির নামে আসবে। এত নিম্ন স্তরে মন তোমাদের। আবার রাজনীতিকে চুরি ডাকাতি খুন খারাপি করে খাও, যাও। দেশবন্ধু কৃষক আমরা সকল ফসল উৎপাদন হতে দূরে যাব না। যাই কিছু করি না কেন, যারা আমরা থাকি তাদের অন্ন আমাদের হাতে দিতেই হবে। ছেলেরা মেয়েরা হুঁশিয়ার, আজে বাজে কোনো রাজনীতির সঙ্গে থাকো না। সংস্কার চাও, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের হাত ধরে আগাও। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, চীন, পাকিস্তান, ইলন মাস্ক সঙ্গে রেখে আপনি যা খুশি করেন। ধন্যবাদ। আপনাকে পরাজিত করার কেউ নেই। কোনো নির্বাচন হবে না এদেশে। এক কথা এক কাজ, ডক্টর ইউনূস সাহেব চালান।